দর্শক, নীলফামারীর জামাতের জনসভার ব্যাপারে জানবো। আমাদের সাথে আমাদের সহকর্মী বিজয় চক্রবর্তী যুক্ত হচ্ছেন। বিজয় চক্রবর্তী, কেমন আয়োজন দেখছেন, উচ্ছ্বাস কেমন দেখছেন এবং কবে নাগাদ জনসভা শুরু হবে বলে দেখছেন? রয়েল, প্রথমে জানিয়ে রাখি যে আজকে এই যে লালমনিরহাটের তিস্তা ব্যারেজ সংলগ্ন যে হেলিপ্যাড মাঠ রয়েছে, সেই মাঠে আজকে দুপুর 12:30টার সময় কুড়িগ্রাম থেকে এই জনসমাবেশে যোগ দেবেন যে নায়েবে আমিরে জামাত জনাব ডক্টর শফিকুর রহমান। ইতিমধ্যে আপনার মঞ্চের যে প্রস্তুতি সেটি প্রায় সম্পূর্ণ হয়েছে। তবে এই মুহূর্তে আপনাকে যদি দেখানোর চেষ্টা করি যে প্রচন্ড ঘন কুয়াশার কারণে কিন্তু আপনার যে মাঠের যে জনসভা স্থল সেটি কিন্তু আপনার এখন একেবারে পুরোটাই ঢাকা রয়েছে। তার আগে আপনাকে রয়্যাল জানিয়ে রাখি যে নীলফামারী এবং লালমনিরহাট এই দুটি জেলার প্রায় 60টি যে সংসদীয় আসন আছে, সেই 60টি সংসদীয় আসনের এর মধ্যে নীলফামারীর 4টি এবং লালমনিরহাটের 3টি, এই 7টি সংসদীয় আসনের যে 7 জন দলীয় প্রার্থী রয়েছেন, সেই প্রার্থীর যে নির্বাচনী প্রচারণা সেটিতে তিনি যোগ দিচ্ছেন প্রধান অতিথি হিসেবে ডক্টর শফিকুর রহমান, যিনি জামাতের আমির। আমরা যতটুকু নেতাকর্মীদের সাথে খোঁজ খবর নিয়ে জেনেছি, বিএনপির জামাতের যে নেতৃবৃন্দ তারা যেটি জানাচ্ছেন যে সেটি হচ্ছে যে এখানে প্রায় 20 থেকে 25,000 যেহেতু 25 থেকে 20,000 আপনার যে মানুষ তারা কিন্তু আপনার এই জনসভা স্থলে যোগ দিবেন। এবং আজকের যে নির্বাচনী যে জনসভা রয়েছে, সেই নির্বাচনী জনসভায় ডক্টর শফিকুর রহমান তিনি কিন্তু আজকে দাঁড়িপাল্লা প্রতীকের এবং যে জামাতের যে প্রচারণা সেটিতে কিন্তু একটি বড় ধরনের একটি প্রভাব বিস্তার করবেন। বিশেষ করে যেহেতু নির্বাচনী যে জনসভা সেটিকে কিন্তু আপনার এই যে তাদের যে দাঁড়িপাল্লা প্রতীকের যে ভোটের সেটি তারা প্রার্থনা করবেন এই ভোটারদের মাঝে, সাধারণ যে ভোটার রয়েছে তাদের মাধ্যমে। এবং যে তিস্তা যে আমাদের পাশে রয়েছে, সেই তিস্তাকে নিয়ে তিনি একটি দিক নির্দেশনাও দিবেন। যেহেতু আমাদের এই তিস্তার নিয়ে নীলফামারী এবং লালমনিরহাটের দুটি জেলায় আপনার বরাবরই এই তিস্তার যে দুর্দশা সেটি থেকে তারা রক্ষা চায়, এবং যাতে আগামীতে যদি ভোটের মাধ্যমে যদি জামাত কখনো সরকার গঠন করে, সেক্ষেত্রেও তারা যাতে ভূমিকা রাখতে পারে এই তিস্তা প্রকল্পটি বাস্তবায়নের ক্ষেত্রে। আমরা কিছুক্ষণ আগে জামাতের নেতৃবৃন্দের সাথে, নীলফামারীর যে নেতৃবৃন্দ আছে তাদের সাথে আমরা কথা বলেছি। তারা যেটি হচ্ছে যে এখানকার যে নিরাপত্তার একটি বিষয় রয়েছে, সেই নিরাপত্তাটা বিশেষ করে মঞ্চের আশপাশ চারিদিকে কিন্তু তারা আপনার বিস্তর একটা নিরাপত্তার রেখেছেন জামাতে এবং শিবিরের নেতৃবৃন্দ, যাতে ডক্টর শফিকুর রহমান যে সময় আসবেন তিনি এসে এখানকার জনসভাটা সুষ্ঠুভাবে তিনি শেষ করে এরপরে। ধন্যবাদ বিজয় চক্রবর্তী। খবর রাখতে থাকুন। দর্শক, আমাদের সাথে আমাদের সহকর্মী বিজয় চক্রবর্তী যুক্ত ছিলেন, জানাচ্ছিলেন আজ জামাতের যে জনসভা রয়েছে নীলফামারীতে সেই বিষয়ে আমরা বিস্তৃত জানছিলাম।